যে মিউট লেখা আছে দেখেন এটা। মিউট। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু মিউট দিকে আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমি প্রিন্সিপাল শিহাব সৈকত, ফ্রিল্যান্সিং হেল্প বিডির পক্ষ থেকে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আমরা এখন থেকে 40-45 মিনিট সময় একটু মনোযোগ সহকারে শুনবো এবং দেখব। এই এই অনুরোধটা করে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের ক্লাস উদ্বোধন করছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা এবং ইমাম ডাক্তার আলামিন আলামিন ভাই। তেলাওয়াত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن عدا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى. صدقت يا رب العالمين. سبحان الله. سبحان الله. ধন্যবাদ এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি এবং মাওলানা আলামিন ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। তো আপনারা এখন থেকে 40টা মিনিট আমার কথাগুলো শুনুন এবং কিছু জিনিস দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখুন। আমি আপনাদেরকে মিউট করে নিচ্ছি। আমি এবং ক্লাস শেষে আপনাদের সবার প্রশ্ন নিব। আমি নিজের পরিচয় আগেই দিয়েছি, তারপরে বলছি যে আমি শিহাব সৈকত। আমি পেশায় একজন শিক্ষক। আমি গত অক্টোবর পর্যন্ত দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের ইতি টেনেছি। আরো করতে পারতাম। তো আমি নিজেই আজ নিজে যেহেতু এই পেশায় আল্লাহর মেহেরবানিতে আল্লাহ রুটি রুজির ব্যবস্থা করেছেন এবং আমি এই ফ্রিল্যান্সিং এর উপর একটা কলেজ দিতে যাচ্ছি, এই জন্য আসলে চাকরিটা ছেড়ে দিয়েছি। এক, দ্বিতীয়ত আমি শিক্ষক হয়ে এবং আমার বয়স যখন 40 ছিল, 40 বছর বয়সে এসে আমি এই কাজের আসি। কেন আসি?
আমার 3টা ছেলে মেয়ে। আপনারা সবাই জানেন একজন শিক্ষক কত টাকা ইনকাম করেন। ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে বা মাদ্রাসায় পড়াতে পারবো কিনা এমন দুশ্চিন্তা ভর করতো। অনেক পেরেশানির মধ্যে থাকতাম যে শহরে বসবাস করা, ঘর ভাড়ার থেকে শুরু করে ছেলে মেয়ের পড়ালেখার খরচ সহ অনেক কিছুই ব্যাপার, সব সময় টেনশন করতাম। ইতিমধ্যে এরপরে সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা বলি। আমার ছোট ছেলেকে নিয়ে, আমার ছোট ছেলে কোথায় গেলে খেলনা দেখলেই খেলনা কিনতে চায়। একদিন একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনতে চেয়েছে, আমি কিনে দিতে পারিনি। অনেক কিছুই ছেলে মেয়ের চাওয়ার জিনিস পূরণ করতে পারিনি। এটা একজন বাবা হিসাবে কতটা কষ্টের শুধুমাত্র সেই বাবাই জানে যে বাবা দিতে না জানে। এমতো পরিস্থিতিতে আমি একদিন বাংলা ভিশনে একটা নিউজ দেখতে পাই যে সাতক্ষীরা অঞ্চলের এক গৃহিণী ঘরে বসে 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম করে। হাউ ওয়ে অ্যান্ড ইজ ইট পসিবল? তখন ফ্রিল্যান্সিং শব্দটা আমি নতুন শুনি ওই নিউজের মাধ্যমে। এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, করে ধীরে ধীরে আমি আপনাদেরকে বলতে চাই, আমার বলতে বাধা নেই, আমি প্রতি মুহূর্তে শিখি। আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শিখেছি গত 25 বছর, এখনো আমি প্রতি মুহূর্তে শিখছি। আমি কম্পিউটারের অন অফ জানতাম না, সেখান থেকে আমি গত 3 বছর হলো বিভিন্ন প্রতিষ্ঠানের মেন্টর হিসাবে কাজ করছি। এখন আর করি না, এখন আমি আমার নিজের প্রতিষ্ঠানের ক্লাস নিয়ে শেষ করতে পারি না এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি আমার টিম নিয়ে। এটা শুধুমাত্র আমি বলতে চাই 2 শ্রেণীর মানুষ এই পেশায় সফল হয়। এক হলে যার দেয়ালে পিঠ থেকে গেছে, পিছনে যাওয়ার আর সুযোগই নেই, হ্যাভ টু গো ফরওয়ার্ড, তাকে সামনে যেতে হবে। সামনে বাঘ ভাল্লুক যাই থাক না কেন তাকে সামনে যেতে হবে, এই একটা শ্রেণীর মানুষ। আর আরেক শ্রেণী যারা স্বপ্নবাজ, যারা স্বপ্ন দেখে যে তারা দেশ বিদেশ ঘুরে বেড়াবে, বাড়ি করবে, গাড়ি করবে, এই শ্রেণীর মানুষ। এখান থেকে আমি যদি এখন বলি যে এখানে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব, আজকে ওইটা দেখাইতে গেলে আসলে আমায় 40 মিনিটে শেষ করতে পারবো না। অর্থাৎ এখান থেকে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা ইনকাম করা ইজ আ ভেরি ইজি, বাট এটা অটোমেটিক্যালি আসবে না। এখানে কোনো দৈব কোনো ব্যাপার নেই, ম্যাজিক্যাল কোনো পাওয়ার নেই। আমি আপনাদেরকে স্কিল শেখাবো, সেই স্কিলের মাধ্যমে আপনারা উপার্জন করবেন কিভাবে, কাজ কোথায় পাবেন, আমি সেগুলো শেখাবো। আমি এই যে আমার কষ্টের কথা বললাম, আমার মনের অজান্তেই চোখের কোণায় পানি এসে গেছে যে আমার ছেলে মেয়েদেরকে অভাবটা, যে একজন বাবা হিসেবে আপনি যদি একজন বাবা হন আপনি বুঝতে পারেন। তো এই যে অভাববোধ থেকে এবং আমার দৃঢ় ইচ্ছা কেন, ওই অভাববোধ, এবং আমার অন্য কোনো উপায় ছিল না। সোজা কথা এটা যে আমার বয়স হয়ে গেছে এবং একজন শিক্ষক হিসাবে অন্য কোনো পেশায় যেতে পারছি না, আর শিক্ষকতা করে যা পাচ্ছি, আমি ইংরেজি শিক্ষক হলেও আমি আমার স্কুলের ছেলে মেয়েদেরকে কখনো প্রাইভেট পড়াইনি। এটা নিয়ে আমি কথা বলবো পরে। তো সেই হিসাবে আমি নিজেকে অন্য স্বপ্ন ছোটকাল থেকেই দেখি, কিন্তু শিক্ষকতাকে আমি পেটের দায়ে নয়, আমি মানে আদর্শ হিসাবে, আদর্শতাকে লালন ধারণ করে আমি শিক্ষকতা করেছি, এখনো করছি। এটাও এক ধরনের শিক্ষকতা, এটাও শিক্ষকতা। তো যাই হোক, আপনি এখানে 3টা কাজ করতে হবে। এক, পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করতে হবে, কারণ রিজিক আল্লাহ তাআলা দেন। দ্বিতীয়ত, আপনাকে পরিশ্রম করতে হবে। তৃতীয়ত, ধৈর্য ধরতে হবে।
পরিশ্রমটা কেমন? আপনি যেমন আমি যদি আমার কথাই বলি, আমি কম্পিউটারের ওয়ান হব। আমি যেদিন কম্পিউটার বাসায় নিয়ে আসি, আমার ছেলে তখন 6-এ পড়তো, এখন কলেজে পড়ে। ওকে বলছি যে বাবা আমাকে একটু কম্পিউটারটা অন করে দাও এবং কোথায় কিভাবে যাব আমাকে একটু দেখিয়ে দাও। সেখান থেকে আমার শুরু। আজ আল্লাহ আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখানে এনেছেন। আমি গত 3 বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে মেন্টর হিসেবে কাজ করেছি এবং এখান থেকে আমার আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আগামী কয়েক ক্লাসের মধ্যেই এখান থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব এবং কিভাবে সম্ভব, কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমি কোনো রকমের আপনাদের কাছে বা অতীতে, আমি বলছি ওই যে শিক্ষকতা করেছে আদর্শিক জায়গা থেকে, এবং আমার আদর্শের জায়গা থেকেই বলছি, আমার কাছে কোনো ফাও কথা বা অতিরঞ্জিত কোনো কথা আপনারা পাবেন না ইনশাআল্লাহ। তো আমি আরেকটু কথা বলবো ক্লাসের শেষে। এবার আমি স্ক্রিনটা শেয়ার করে যে আমি কি শেখাবো, কিভাবে শেখাবো, এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যেহেতু আপনাদেরকে মিউট করে দিচ্ছি, এই জন্য আপনারা করতে পাচ্ছেন না। তো ফ্রিল্যান্সিং হেল্প বিডি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এবং মার্কেটিং জবস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এটা শুধু ট্রেনিং সেন্টার নয়, নিয়মিত কাজ পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের ক্লাসের পর আপনার সফলতা না আসলে আমাদের মতো আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনি কাজ করে যান, যদি আপনি সফল না হতে পারেন, আপনার সম্পূর্ণ কোর্স ফি ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্লাসে যা যা শেখানো হবে, আপনি ক্লাসে কি কি শিখবেন, কোর্স আউটলাইন শিখবেন হলো সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ। ডিজিটাল মার্কেটিং এর সকল সকল কাজ মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের ক্লাস। আমাদের ফ্রিল্যান্সিং যাত্রাটা হলো ডিজিটাল মার্কেটিং এর উপর। সেই সফল ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র, এখানে হাজারের উপরে স্কিল রয়েছে, কিন্তু যেগুলো তো মার্কেটে এবং মার্কেট প্লেসে কাজের পর্যাপ্ততা রয়েছে সেই কাজগুলো আমরা শেখাবো। ক্লাসের মাধ্যম হলো অনলাইন ক্লাস, জুম অথবা গুগল মিট। আমরা যেমন আপাতত আজকে জুমে জয়েন করেছি, এবং ক্লাসের 1-2 ঘন্টার মধ্যেই আপনি ক্লাসের রেকর্ডিং ভিডিও পাবেন। এবং আমরা কোনো পুরান ভিডিও দেই না, সেটা আপনাদেরকে আমরা সোর্স দিয়ে দিব ক্লাসের পরে। আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে, আপনি কাজটা করতে যাচ্ছেন, আপনার কি কি লাগবে? যা প্রয়োজন হবে একটা কম্পিউটার অথবা ল্যাপটপ বা টাচ মোবাইল অর্থাৎ স্মার্টফোন হলেই। আমি এখানে বলে রাখছি যে কম্পিউটার ল্যাপটপ হলে ভালো হয়। আমরা মোবাইলেই টোটাল কোর্স করাই। আমার ক্লাসের পরে এই যে সাপোর্ট ক্লাস, এটা আমাদের মোবাইলের মাধ্যমে কিভাবে এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো শেখা যায়, আমরা টোটাল কোর্সটা মোবাইলের মাধ্যমে শেখাবো। কিন্তু আয় করার সময় হলে, আপনি বাইরের কাজ করতে হলে আসলে আপনার একটা কম্পিউটার লাগবে। আমরা অযথা কথা বলবো না যে আপনি মোবাইলেই আয় করতে পারবেন। হ্যাঁ, করতে পারবেন, কিন্তু আপনি বাইরের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবেন না। পরে আপনার ভবিষ্যৎ অর্থাৎ কেরিয়ার ধ্বংসের মুখে চলে যাবে। এই জন্য একটা শেখার পরে যখন আপনার ভিতরে কনফিডেন্ট তৈরি হবে যে না, আমি আয় করতে পারবো, এখন একটু কষ্টবিষ্ট করে হলেও আমি একটা কম্পিউটার কিনে নেই, তখন আপনি কিনতে পারবেন। কিন্তু এখন পরিপূর্ণ কোর্স আপনারা আহ, এই মোবাইলের মাধ্যমে করতে পারবেন ইনশাআল্লাহ। অভিজ্ঞতা শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান থাকলেই হবে।
মানে আপনি যদি অন অফ করতে পারেন, আমরা একেবারে এ থেকে জেড, 0 থেকে 100, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। ইংরেজি ভাষার অভিজ্ঞতা, যেহেতু কাজটা ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই কতটুকু অভিজ্ঞতা লাগবে? ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান থাকলেই হবে। প্রাথমিক জ্ঞান আপনি, আমি এই ইংরেজি ক্লাসের শেষে ইংরেজি নিয়ে কথা বলবো। আমি ইংরেজি শিক্ষক, ইংরেজি ছাত্র ছিলাম। এটা কিভাবে আপনি করবেন, একেবারে আপনি যদি মেট্রিক পাস নাও হন, আপনি যদি ইংরেজি একদম জানার দরকার নেই, কিন্তু কিভাবে কাজ করবেন সে কৌশলগুলো আমরা শেখাবো, শেখাচ্ছি এবং সফলতা পেয়েছি ইনশাআল্লাহ। আমরা দেখাবো আপনাদেরকে। এই যে এখানে বলেছি বায়ার ডিলিং বা বায়ারের সাথে কমিউনিকেশন করার মতো ইংরেজি শেখানো হবে। আমার 25 বছরের ইংরেজি শিক্ষকতার পেশার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এরপরে আসুন, আপনারা ফ্রিল্যান্সিং শিখবেন। ফ্রিল্যান্সিংটা কি? এক কথায় মুক্ত পেশা। মুক্ত পেশা মানে কি? আপনার অফিস লাগবে না, আপনার বস নাই, আপনার একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার বা মোবাইল হলেই আপনি এই কাজটা শিখতে বা করতে পারবেন। এই জন্য এটাকে মুক্ত পেশা বলা হয়। যদি এটাকে আমি একটু মানে ব্যাখ্যা করি, কারোর কোনো অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পূর্ণ করিয়ে দিয়ে অনলাইন থেকে টাকা আয় করাকেই ফ্রিল্যান্সিং বলে। অথবা আমি যদি আরেকভাবে বলি, বিভিন্ন ডিভাইস ব্যবহার করে এবং অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করাকেই ফ্রিল্যান্সিং বলে। আপনি যেহেতু এই পেশায় আসতে চাচ্ছেন, তাহলে আপনার জানা দরকার আসলে ফ্রিল্যান্সিংটা কি। তাই এই ব্যাখ্যাটা করলাম। ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ দেখুন। ফ্রিল্যান্সিং আপনি বিভিন্ন বিষয় করতে পারবেন। আমরা একটা সাইট শেখাবো, ওয়েবসাইট তৈরি করা, এটার উপর আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা, এটার উপর আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। গ্রাফিক ডিজাইনের উপর করতে পারবেন। তারপরে কন্টেন্ট বিজ্ঞাপন থেকে করতে পারবেন। এবং ডিজিটাল মার্কেটিং, এর উপর আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমি ডিজিটাল মার্কেটিং কেন করি নিজে এবং আপনাদের কেন শেখাবো, এই মার্কেটিংটা আমাদের এই চারটারই কিন্তু অনেক ভ্যালু আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা তুলনামূলকভাবে সহজ এবং কাজের ক্ষেত্র অনেক বেশি। দেখেন, এখন চাউলের বিজ্ঞাপনও আসে, এই বিজ্ঞাপন মানেই মার্কেটিং। সারা দুনিয়া জুড়ে আমরা বিজ্ঞাপনের কাজ করতে পারবো। এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা সারা দুনিয়াতে মার্কেটিং করতে পারবো। আমি বাংলাদেশের কোনো একটা ঘরে বসে আমি আমেরিকার কোনো অফিসে কাজ করতে পারবো এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এটা সহজ এবং কাজের মানে অন্যান্য ফ্রিল্যান্সিং এর বিষয়গুলোর তুলনায় এখানে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তাই আমি ডিজিটাল মার্কেটিংটাকে বেছে নিয়েছি। এরপরে আসুন, ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো। তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি? যে নিজের পণ্য, খেয়াল করুন, নিজের পণ্য বা কন্টাক্টকৃত অন্য কারুর পণ্য ইন্টারনেটের মাধ্যমে প্রচার করিয়ে পণ্য বিক্রি করা বা পণ্যের বিক্রির বাড়িয়ে দেওয়ার নামই ডিজিটাল মার্কেটিং। মানে আপনি আমাকে একটা কাজ দিয়েছেন, এটা একটা কন্ট্রাক্ট দিয়েছেন, এইটা আমি ইন্টারনেটের মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে প্রচার করে তার বিক্রি বাড়িয়ে দেওয়ার নামই হলো ডিজিটাল মার্কেটিং। হোয়াট ইজ মার্কেটিং? যা আমরা মানে কেনা বেচা করি, এটাই তো মার্কেটিং। মার্কেটিং বলতে বিক্রি করা বোঝায় শুধুমাত্র, অর্থাৎ বিপণন। মার্কেটিংটা হলো বিপণন। বিপণন মানে কি? স্থানান্তর, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি, এক জায়গা থেকে অন্য জায়গায়, এইভাবে স্থানান্তর করা। কি পণ্য? কি পণ্য? যে কোনো পণ্য। তাহলে যে কোনো পণ্য ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পণ্য বিক্রি করাকেই ডিজিটাল মার্কেটিং বলে। তো এবার আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে সফলতার কারণটা কি, বা কেন আমাদের কোর্সে সহজেই সফল হবেন? এটিতে
অন্যান্য বিষয়ের মতো জটিল নয়, যেটা আমি একটু আগে বলেছি। যেমন কোনো ডিভাইস জানতে হয় না, বা কোনো প্রোগ্রামিং কোনো কোড জানতে হয় না, টাইপিং স্পিড জানা লাগে না। শুধু জানতে হবে নতুন কোন টেকনিকে মার্কেটিং করতে হয়। আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মার্কেটিং করতে হয়, তার নতুন নতুন টেকনিক, স্ট্র্যাটেজিক টেকনিক শেখাবো এই মার্কেটিং এর। এরপরে সফলতার টেকনিককে আমাদের কাছে 100% কাজ শিখবেন মাত্র 3টে ক্লাসেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আফটার 3 ক্লাস you will be a marketer and you can work in the international market. আমি মাত্র 3টা ক্লাসের কথা বলছি আপনাদেরকে। 3টা ক্লাস আপনারা অ্যাবসেন্ট করবেন না দয়া করে। I will show you how you will be a marketer within 3 class. আর ক্লাসে, বাকি ক্লাসে আরো অন্য অন্য জিনিস আমরা শেখাবো। এরপরে আসুন, আমি কি করাবো? আমি শেখাবো কি ডিজিটাল মার্কেটিং। আমরা কি করব ফ্রিল্যান্সিং। কোন বিষয়ের উপর? ডিজিটাল মার্কেটিং এর উপর। এখন ডিজিটাল মার্কেটিংটা কি সেটা আমরা জেনেছি। এই ডিজিটাল মার্কেটিং এর আবার শ্রেণী বিভাগ রয়েছে। এর মধ্যে ডিজিটাল মার্কেটিং 5 রকম, একটু পরে আলোচনা আসবে। এইটা আলোচনা করার সময় একটু বলে নিচ্ছি যে 1 হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 2 হলো AM, 3 হলো SEO, 3 হলো কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং। আর আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব। সোশ্যাল মিডিয়াটা কি? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এইগুলো হলো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি দেখেন আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু এখানে এনেছি, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আমি আপনাকে মার্কেটিং করেছি। আপনারা আমার একটা অ্যাড দেখেছেন, এই যে এটা একটা প্রসেস। তাহলে এটা সোশ্যাল মিডিয়ার কাজ। তাহলে দুনিয়াতে যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট এখন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা প্রচার বা প্রসার করতে পারি। এবং পারি বলতে কি, এখন আর টিভি বা অন্য কোনো মিডিয়া কেউ যায় না, আর সোশ্যাল মিডিয়াই কিন্তু মানুষ ব্যবহার করে বেশি। তাই এখন গতানুগতিক মার্কেটিং এর চেয়ে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বটা এত বেশি বেড়ে গেছে, এবং আগামী 5 বছর পরে আল্লাহ যদি বাঁচায় দেখতে পাবেন এর গুরুত্বটা আকাশ ছুঁয়ে ফেলবে। কারণ দিন যত যাচ্ছে, আমি 4 বছর আগে যতটুকু দেখেছি তখন তো অনেকে এগুলো মানে বিশ্বাসই করতো না। এখন সবাই জানে যে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং থেকে আয় করা যায়। এটা মানুষ কেউ একটা ব্যক্তি অস্বীকার করার উপায় নেই। তাইলে আরো 5 বছর পরে যদি আপনি যান, দেখবেন প্রত্যেক ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরি হয়ে গেছে। যেমন একটা চাকরি ঘরে ঘরে থাকলে যেমন হয়, এটাও একটা চাকরির চেয়ে অনেক দামি ব্যাপার এটা। এই যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো, এটার কোন পদ্ধতিতে শেখাবো? মাই টিচিং প্রসেস, আই অ্যাম ডিফারেন্ট ফ্রম আদার্স ইনস্টিটিউশন। শিক্ষাগত এই টিচিং প্রসেসটাই অন্যদের তুলনার থেকে আমরা একটু আলাদা। কেমন? আমি আপনাদেরকে শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আমি আপনাদেরকে যে স্কিলগুলো শেখাবো, এই স্কিলগুলো শেখাবো হলো, পদ্ধতির নাম হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আপনি এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা নিয়ে আমি একটু আপনাদের ধারণা দেই, একটা উদাহরণ দিই। আমি যেহেতু ইংরেজির ছাত্র, আমি ইংরেজির উদাহরণ দিয়ে দিচ্ছি। আমরা যখন 9-10-এ পড়েছি, বা আপনি যখন 9-10-এ পড়েছেন, দেখেন স্যার আমাদেরকে ইংরেজি পড়া দিত, লেটার, প্যারাগ্রাফ, কম্পোজিশন বা এসে বা অন্য কিছু। ম্যাক্সিমাম ছাত্র কি করতো? মুখস্থ করে তো স্যারের ভয়ে বা স্যারের মায়ের ভয়ে দিয়ে পড়া দিত। আফটার 24 আওয়ার্স দে কমপ্লিটলি ফরগটেন, পুরোপুরি ভুলে যেত। এটাকে বলা হয় গতানুগতিক পদ্ধতি। আর আরেকটা শ্রেণী ছিল,
কিছু সংখ্যক ছাত্র স্যারের লেকচারটা খেয়াল করত, বুঝে বুঝে পড়তো, ক্লাসের পরে ক্লাসেই শেষ করত। দ্যাট ইজ মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আমি এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসই আপনাদেরকে শেখাবো, যেটা আমার ক্লাসের মধ্যেই আপনার স্কিল অর্জন হয়ে যাবে। সেটার প্রমাণ আগামী 3টা ক্লাসে আপনারা পাবেন। আগামী 3টা ক্লাসের মধ্যেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। লিটন মজুমদার, আপনি ফাঁকাফাঁকি করছেন কেন? প্লিজ আপনার কম্পিউটারের ইএসসি তে চাপ দিন, লেখাটা মুছে যাবে। লিটন মজুমদার প্লিজ। তো অনেকেই জয়েন করতে পারেনি, তারা ফোন দিচ্ছে, গ্রুপ কল দিচ্ছে। গ্রুপ কলে মিনিমাম 7-8 জন এখানে জয়েন করেছে। তো যাই হোক, এদের সাথে কালকে যোগাযোগ করা হবে। তো মেমোরি বেস আমার ক্লাসের পড়া, আপনি ন্যূনতম 70 ভাগ স্কিল আপনার ক্লাসে হয়ে যাবে। বাকি 30 ভাগ প্রত্যেকটা ক্লাসের বিপরীতে সাপোর্ট ক্লাস আছে, ওই সাপোর্ট ক্লাসে বাকি 30 ভাগ হয়ে যাবে। অর্থাৎ এজন্যই আমি এটাকে বলেছি মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আমি যে স্কিলগুলো শেখাবো, সেই স্কিলগুলো শেখানোর পদ্ধতির নাম হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এবং এই যে আমি যে একটা প্রসেসে করাবো, কিন্তু এই প্রসেসটাকে আবার 2 ভাগে ভাগ করেছি। আমরা 2টা ভাবে 2 ধরনের কাজ করব। আমরা কাজ করব কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা কাজ করব কয় জায়গায়? 2 জায়গায়। একটা হলো লোকাল মার্কেটে। লোকাল মার্কেট কোনটা? আমাদের ন্যাশনাল মার্কেট, অর্থাৎ আমাদের বাংলাদেশ। আর ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশের বাইরে, বিশেষ করে ফ্রিল্যান্সিং ইউরোপ আমেরিকাতে হয়। তাহলে আমরা লোকাল মার্কেটে কাজ শিখে, এই কাজগুলো শিখে লোকাল মার্কেটে প্র্যাকটিস করে তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করব। এবং এই লোকাল মার্কেটেও করা যায় এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও যে কাজটা করা যায়, সেই সোশ্যাল মিডিয়াগুলো হলো ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং। দেখেন, বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ, এটা আমার কথা নয়, একটা সমীক্ষায় জরিপের, এটা একটা রেজাল্ট, জরিপের রেজাল্ট। বাংলাদেশের 3 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। ফেসবুক ব্যবহার করে এর 92% মানুষ বা তার কাছাকাছি। তো আপনার প্রোডাক্টটাকে, যেহেতু যে কোনো প্রোডাক্ট, দেখেন আপনি ফেসবুকে ঢুকলেই আপনি হাজারো বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, কিন্তু এখন কিন্তু আপনি টিভিতে কোনো বিজ্ঞাপন দেখেন না। টিভি দেখার সময় আপনার নাই, এবং আমরা টিভিতে আমরা কোনো বিজ্ঞাপন আর দেইও না। তাইলে এই ফেসবুক যেমন বাংলাদেশে কোনো জনপ্রিয়, সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষ এই ফেসবুক ব্যবহার করে। তাহলে আপনি যদি চান, আপনি দেখেন অনেক ইন্টারন্যাশনাল বিজ্ঞাপন আপনার মোবাইলে আসে, এর মানে কি সারা দুনিয়ায় তারা মার্কেটিং করছে। তাহলে 2 বিলিয়ন মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্টটাকে তুলে ধরতে পারবেন, যেটা আপনি বাংলাদেশেও পারছেন, আবার ইন্টারন্যাশনালও পারছেন। আর ইউটিউব মার্কেটিংটা দেখেন, ইউটিউবটা এমনি ইন্টারন্যাশনাল। আমরা বাংলাদেশে ভিডিও ছাড়ি, আমাদের ভিডিও ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, অন্য দেশ থেকে দেখে, এবং এখানে যদি আমরা কোনো প্রোডাক্ট প্রমোশন করি, সারা পৃথিবীর লোক দেখতে পায়, সারা পৃথিবী থেকে আমরা কাস্টমার পেয়ে থাকি। আমরা কাজ করব নিজেদের কাজ প্লাস বায়ারের কাজ। এখন এই যে লোকাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটের যে ব্যাপারটা, লোকাল মার্কেটে আমরা আরেকটা, দ্বিতীয়টা হলো শুধু ইন্টারন্যাশনাল মার্কেট। এটা একটু মানে ওপেন করে নিলাম, খেয়াল করুন। এই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়া, এই সকল সোশ্যাল মিডিয়া শিখব। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট এবং আরো একটা, মোট 6-7টা আমরা সোশ্যাল মিডিয়া করব। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মার্কেটিংটা শিখব। তো এর মধ্যে আপনি দেখেন বাংলাদেশের মানুষেরা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট এগুলো ব্যবহার করে না। সুতরাং এটা আপনি লোকাল মার্কেটে কাজ করতে পারবেন না। কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করে, তাহলে এই 2টা আপনি লোকাল মার্কেটে করতে পারবেন। আর আপনাকে কাজ শেখাবো আগামী 9টা ক্লাসের মধ্যে, আপনার এই ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং এর কাজ শেষ হয়ে যাবে।
9টা বা 10টা ক্লাসের পরেই আমি আপনাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাপ্লিকেশন করে দিব। এক, এর মধ্যে অ্যাপ্লিকেশন করার মধ্যেই এই লোকাল মার্কেটের কাজ, অর্থাৎ ফেসবুকে অ্যাড চালানো, ফেসবুকের অর্গানিক মার্কেটিং করা, তারপরে ইউটিউবের কাজ করা। আমি দেখাবো আমার ছাত্ররা, আমার বায়ারের কাজ তারা কিভাবে, আমি আমার আমার কাজ তো আর আমি করি না, আমার স্টুডেন্টরা করে। আমি রিসেন্টলি এই ইউটিউবের কাজ, ইন্টারন্যাশনাল কাজ পেয়েছি, আমার স্টুডেন্টরা পাচ্ছে। আগে আমার পলিসিটা হলো যে এই দুইটা কাজ আগে শেখাই, শিখিয়ে এই দুইটা কাজ যেহেতু লোকাল মার্কেটে করা যায়, লোকাল মার্কেটে প্র্যাকটিস করে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাকে ড্রাইভ করাবো। এর কারণ হলো 153টা দেশের মানুষ এখন ফ্রিল্যান্সিং করে। আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন, আপনাকে কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করতে হবে। সুতরাং আপনি রেসে হেরে গেলে আপনি কিক আউট হয়ে যাবেন। তাই এই দুইটা কাজ আগে শেখাবো, লোকাল মার্কেটে করাবো এবং তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে করাবো। এই দুইটা ক্লাস আমাদের ধরুন 9 থেকে 12টা ক্লাস। এর 12টা ক্লাসের মধ্যেই আপনি যদি আমার কথা মতো চলেন, আমি যেভাবে বলে দিব, তাহলে আপনার ইনকাম করা সম্ভব হবে। আমি আবারও বলছি, এখানে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। এখানে আমি আপনাকে শেখাবো। কি শেখাবো? কাজ শেখাবো। আর কি শেখাবো? আপনি কাজটা কোথায় পাবেন, এবং কাজটা আপনি কিভাবে পাবেন, এবং কাজটা আপনি কিভাবে করবেন, এবং কিভাবে বায়ারের কাছ থেকে নেবেন, এবং বায়ারকে আপনি কিভাবে জমা দেবেন, অর্থাৎ A to Z আপনাকে শেখানো। এরপরে এই দুইটার কাজ শেষ হলে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটের কাজগুলো, অর্থাৎ ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট, এই কয়েকটার কাজ শেখাবো, যেগুলো ইউরোপ আমেরিকাতে প্রচুর পরিমাণে এই কাজ পাওয়া যায়। সেটা আগামী ক্লাসেই আমরা এই লোকাল মার্কেটের এবং ইন্টারন্যাশনাল মার্কেটের আমরা কি পরিমাণ কাজ পাওয়া যায়, এটা আমি আগামী ক্লাসে আপনাদের কিছুটা দেখিয়ে নেব। তো কিন্তু দেখেন, এই পিন্টারেস্ট যেমন আমেরিকাতে 88% মানুষ পিন্টারেস্ট ব্যবহার করে। কোনো আপনি আমেরিকার যদি কোনো বায়ার পান, তাহলে আপনাকে পিন্টারেস্টের উপর কাজ দেবে, পাশাপাশি ফেসবুকেরও দিতে পারে, ইউটিউবেরও দিতে পারে। তাহলে আপনাকে লোকাল মার্কেটের কাজও শেখাবো, ইন্টারন্যাশনাল মার্কেটও শেখাবো। এই কাজগুলো শেখাবো কোন পদ্ধতিতে? মেমোরি বেস ভিজুয়াল প্রসেসের মাধ্যমে, যেটা ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, যেটা আগামী 3টা ক্লাসের মধ্যেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। আপনাকে ওই বলবো না যে কোর্স শেষ হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। কোর্সে তো আমার 30টা ক্লাস হবে, 30টার মধ্যে আমরা 3টা ক্লাসের কথা বলছি। আফটার 3 ক্লাস আপনি যদি এটা প্রমাণ না পান যে আপনি কাজ শিখতে পারছেন না, যারা অ্যাডমিশন নিয়েছেন বলবেন, টাকা ফেরত দিব। আর যারা অ্যাডমিশন নেন নাই, তারা চলে যাবেন। আমাদের কোনো, এই 6-7টা ক্লাস করার পরে আমাদের কোনো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ। একেবারে মুক্ত মনে, খোলা মনে বলছি। তাহলে আমরা কি করব? ফ্রিল্যান্সিং শিখবো, কি ডিজিটাল মার্কেটিং। কোন পদ্ধতিতে শিখবো? মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এবং মেমোরি বেস ভিজুয়াল প্রসেসের মাধ্যমে 2 প্রকারের কাজ শিখবো, একটা হলো লোকাল মার্কেটের, আর একটা হলো ইন্টারন্যাশনাল মার্কেটের। এই এবং এই সবগুলো কাজ আপনারা, যেমন আমরা খুলছি, আমাদের প্রজেক্ট রয়েছে, এবং আমরা এজেন্সি খুলছি। আপনারা আমাদের সাথে প্রথমত প্র্যাকটিস, দ্বিতীয়ত কমিশনের ভিত্তিতে আপনারা কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন, এই যে কাজটা আপনি শিখলেন, আপনি ফ্রিল্যান্সিং শিখলেন, ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিংটা আপনি মেমোরি বেস ভিজুয়াল প্রসেস, এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা আপনি লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ শিখলেন। কাজ শিখে আপনি কাজ পাবেন কই? ইউ আর নিউ। নতুন মানুষকে কে কাজ দেয়? আমাদের কথাই চিন্তা করুন, আফটার কমপ্লিটিং ইয়োর মাস্টার্স ডিগ্রি আপনি কোনো জায়গায় চাকরি পাচ্ছেন না, বলতেছে যে ইউ নিড 5 or 10 years এক্সপেরিয়েন্স। তাহলে কাজের অভিজ্ঞতা ছাড়া আপনাকে কাজ দেবে না। যার কারণে আমরা আপনাদেরকে আমরা প্র্যাকটিস করার সুযোগ দেব আমাদের কাজ দিয়ে। আমরা যে কাজগুলো ম্যানেজ করি, আমরা যে কাজগুলো পাই, আমাদের টিম যে কাজগুলো পায়, এইগুলো দিয়ে আপনাদেরকে কি করব?
প্র্যাকটিস করাবো। তারপরে এবার আপনার শেখা শেষ, আপনি এখন কাজটা কোথায় পাবেন? এই জন্য বলা হচ্ছে আপনারা আমার একটা অ্যাডে, এই যে অ্যাড দেখে আসছেন, আমি কিন্তু বলেছি বাংলাদেশের প্রায় 80% উপরে মানে ফ্রিল্যান্সার ব্যর্থ হয় কাজ না পাওয়ার কারণে। আর ওই ব্যর্থতার জায়গা থেকেই আমি শুরু করছি ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি কাজটা কোথায় পাবেন, যেটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট বা বায়ার হান্টিং বা ফাইন্ডিং, মানে আপনি বায়ার কোথায় পাবেন তার উপরে আমরা ক্লাস নিব। আপনি কাজ শিখলে তো হলো না, কাজ শিখে আপনি তো বসে গেলেন, তা বসে রইলেন, তাহলে আপনার কাজ শিখে লাভ হলো কি? তাহলে কাজটা কোথায় পাবেন সেটার সন্ধান, সেটা শুধু সন্ধান না, এটার উপর ক্লাস নেব। যেমন দেখেন, আমরা এতদিন পর্যন্ত যাদের কোর্স শেষ হয়েছে, আমরা এই রোজার মাসে ইনশাল্লাহ বায়ার হান্টিং এর ক্লাস শুরু করে দিয়েছি, এবং অনেক আরো আগের ব্যাচ, প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয়, পঞ্চম ব্যাচ পর্যন্ত আমরা আগেই শুরু করে দিয়েছি। এর মধ্যে আরো 3-4টা ব্যাচকে প্রস্তুত, এই লোকাল মার্কেটের কাজ অর্থাৎ ফেসবুক, ইউটিউব যাদের শেষ হয়েছে, এদেরকে কাজ পাওয়ানোর জন্য আমরা বায়ার হান্টিং এর কাজ শুরু করে দিয়েছি। এখন আমরা এই বায়ারগুলো পাবো কোথা থেকে? আপনারা যাদের ধারণা আছে, অনেকেরই আছে, আর যাদের নাই তাদের জন্য বলছি, লিঙ্কডইন। লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া। এই লিঙ্কডইনটা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এখানে দুই শ্রেণীর মানুষ থাকে, একটা হলো বায়ার শ্রেণী আর একটা হলো মার্কেটার শ্রেণী। সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি কাজ পাবেন, সেই পদ্ধতিগুলো আমরা শেখাবো। এরপরে আসুন, আর একটা সাইট রয়েছে যেটাকে বলা হচ্ছে গুগল ম্যাপস লিঙ্ক। অর্থাৎ গুগল যে ম্যাপ আছে, ওই ম্যাপ থেকেও আমরা বায়ার সংগ্রহ করতে পারি। এছাড়া আমাদের মার্কেট প্লেস তো আছে, ফাইবার, আপওয়ার্ক, এবং ফেসবুকের মাধ্যমে আপনি যে ফেসবুকে মার্কেটিং করেন, এই ফেসবুকের মাধ্যমেও আপনি বায়ারের সন্ধান পাবেন, যেটা আমরা শেখাবো। এরপরে ইউটিউবের মাধ্যমে আপনি কিভাবে বায়ার খুঁজে পাবেন সেগুলো শেখাবো ইনশাআল্লাহ। এরপরে হলো ই কমার্স সাইট। ই কমার্স সাইটটা নিয়ে আমি একটু কথা বলতেই হয়, একটু ব্যাখ্যা করি। আমি এগুলোর থেকে করব, কিন্তু ই কমার্স মানে কি? অনলাইনে যারা বিজনেস করতেছে, সেই বিজনেসগুলোকে বলা হয় ই কমার্স বিজনেস। এইটার বেশিরভাগ মানুষ তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা এই বিজনেস করছে। এই ই কমার্স সাইটে আমি যদি বাংলাদেশের কাজ করে আপনি শেষ করতে পারবেন না, কিন্তু বাংলাদেশের কাজ করলে বেশি টাকা পাওয়া যায় না। এই জন্য আমরা বাংলাদেশের কাজ ততদিন করাই যতদিন আপনি পরিপূর্ণ না হবেন, স্কিলফুল না হবেন, এক্সপেরিয়েন্স না হবেন। কারণ আপনি প্রত্যেকটা কাজ, নট অনলি গভর্নমেন্ট জব, এনি জব, আপনার কি লাগবে? অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতার পর্যন্ত আমরা বাংলাদেশের মানে ই কমার্স ব্যবসায়ীদের কাছ থেকে কাজ নিয়ে আমরা ছাত্রদেরকে প্র্যাকটিস করাচ্ছি। তারপরে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কিভাবে করবেন, এই ই কমার্স সাইট থেকে আপনি কিভাবে বায়ার পাবেন বা ক্লায়েন্ট পাবেন, এটা আমরা নিয়ম শেখাবো, কিছু পদ্ধতি শেখাবো। এরপরে আসুন সিক্রেট কোল্ড আউটরিচ। এই সিক্রেট কোল্ড আউটরিচ একটা সাইট, এই সাইট থেকেও আপনি বায়ার পাবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন, ই কমার্স সাইট ভুলে দুইবার আসছে, অ্যাভেটর অ্যান্ড বায়ার পার্সোনা ক্লায়েন্ট। অর্থাৎ অ্যাভেটর অ্যান্ড বায়ার পার্সোনা একটা সাইট আছে, যেটা আপনারা একেবারে নতুন তারা বুঝবেন না, যারা এই নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন। এই কয়েকটার উপর যদি আপনি ক্লাস আপনাকে করাই এবং আপনার স্কিল যদি পরিপূর্ণ থাকে, আপনার কাজ না পাওয়ার কোনো অপশন নাই। পরিশ্রমের মর্যাদা স্বয়ং আল্লাহ দেন। সুতরাং আমার কাছে কোনো দৈব বা ম্যাজিক্যাল কোনো পাওয়ার নেই। আমি বিশেষ পদ্ধতির মাধ্যমে 25 বছর শিক্ষকতা করেছি। সেই শিক্ষকতার টেকনিকগুলো এই ডিজিটাল মার্কেটিংয়ের শেখার ক্ষেত্রে ব্যবহার করছি। পাশাপাশি মার্কেট প্লেস রিসার্চ করে বিশ্বমানের মডিউল তৈরি করেছি, যেটা আপনারা আমার অ্যাডে দেখেছেন। বিশ্বমানের মডিউল মানে কি? অর্থাৎ বিশ্বের যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন।
এখন এই কাজগুলো আপনি পাবেন কোথা থেকে? এই সকল সাইট থেকে। এই সকল সাইটের নাম জানলেই কি আপনি কাজ পাবেন? না, আপনি কিভাবে পাবেন এর উপর আমরা ক্লাস নিব। স্কিল শেখানোর পরে আপনাকে শেখাবো হলো কিভাবে আপনি কাজ পাবেন। অর্থাৎ এই জন্য দেখেন, আপনারা একটা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে একটা জায়গায় আমি বলেছি, এখানে শেষের দিকে এসে বলেছি যে আমাদের এখানে 3 মাস বা 4 মাসের কোনো কোর্স নয়। আপনি ইনকাম না করা পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন। বিলিভ মি, আই অনেস্টলি স্পিকিং, আজকেও একটা ব্যাচ 8টার সময় ক্লাস নিয়েছি, তাদেরকে বলেছি আপনাদের অতি শীঘ্রই কোর্স শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যতদিন কাজ না পাবেন ততদিন আপনাদের বায়ার ফাইন্ডিং ক্লাস চলতে থাকবে সপ্তাহে একটা। আল্লাহ রহমতে অনেকে কাজ পাওয়া শুরু করে দিয়েছে, একেবারে লাস্ট পার্সন পর্যন্ত যদি সে লেগে থাকে। এখন আপনি লেগে না থাকলে আমার তো কিছু করার থাকবে না। লাস্ট পার্সন পর্যন্ত সেই ব্যাচ রানিং থাকবে, শুধু কাজ শিখে আপনাকে ছেড়ে দিব না। দিস ইজ মাই কমিটমেন্ট, ডিপেন্ড অন আল্লাহ। এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি শিখবেন, শেখার পরে অভিজ্ঞতাও পাবেন, অভিজ্ঞতার পরে আপনি বায়ার বা ক্লায়েন্ট কোথা থেকে পাবেন সেটা এই সাইটগুলোর থেকে পাবেন। এই সাইটগুলো থেকে কিভাবে পাবেন এর উপরও ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আসেন একটা ইন্টারেস্টিং এবং খুবই মজার একটা ব্যাপার। I know maximum people, those who join my class, you know about remote job, but I will give you definition and describe about it in a short. একটু খেয়াল করুন, রিমোট জব। দেখেন, আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং এর পর্ব শেষ। কি শিখবো, কিভাবে শিখবো, কি কি শিখবো এবং কোথায় কাজ পাবো। এবার আসুন রিমোট জব। হোয়াট ইজ রিমোট জব? রিমোট জবটা কি? আজ থেকে 10 বছর আগেও এটা ছিল না। যে এখন দেখেন, নট অনলি ইউরোপ আমেরিকা, আমাদের বাংলাদেশেও প্রত্যেকটা কোম্পানির সোশ্যাল মিডিয়া রয়েছে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো প্রমোশন করছে, অর্থাৎ মার্কেটিং করছে অর্গানিক্যালি এবং পেইডলি। বিভিন্ন অফিসে এখন ডিজিটাল মার্কেটার নিচ্ছে। এই বিভিন্ন অফিসে ডিজিটাল মার্কেটার নেওয়ার ফলে নিত এবং বেশি বেতন দিতে হতো। এই লিঙ্কডইন নামক যে প্রোফাইল মানে সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়া কি করলো যে এই কাজটা, আপনি যখন একটা ডিজিটাল মার্কেটিং নিলেন আপনার কোম্পানিতে, আপনার একটা রুম দিতে হচ্ছে, একটা চেয়ার টেবিল, একটা কম্পিউটার দিতে হচ্ছে। এই কাজটা তো আপনি ঘরে অন্য জায়গা থেকেও করে দিতে পারেন ইন্টারনেটের মাধ্যমে। তাই তারা কি করলো, কোম্পানিগুলোর সাথে কথা বলে, বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর সাথে কথা বলে, যে তোমরা কাজ করাবা, আমরা লোক দেব। আর লোক মানে মার্কেটারদের বললো তোমরা কাজ করবা, আমরা তোমাদের কাজ দেব, তুমি ঘরে বসে করবা। অর্থাৎ আমেরিকার কথা যদি বলি, আমেরিকার শ্রম আইন অনুযায়ী একেবারে সর্বনিম্ন একজন ওয়ার্কারকে বেতন দেয় তারা $12,000। এটা নিয়ে দ্বিমত রয়েছে, কেউ বলে $8,000, কেউ বলে $12,000। আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো তাকে কি দিতে হচ্ছে? $12,000 বেতন দিতে হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারকে। $12,000 মানে কি? বাংলাদেশের 14 লাখ টাকা। সাথে একটা অফিস দিতে হচ্ছে। ওই একই কাজ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে করে দিতে পারবেন। তাহলে কোম্পানির লাভ হলো যে তার অফিস লাগলো না, কম্পিউটার লাগলো না, ইন্টারনেট লাগলো না, এবং যে কাজ $12,000 দিয়ে করাতো, ওই কাজটা বাংলাদেশ বা কেনিয়ার মতো বা ভারতের মতো, পাকিস্তানের মতো কোনো মার্কেটারকে যদি বলে যে তুমি আমাকে দিনে 4 ঘন্টা সময় দেবে, 4 ঘন্টার মধ্যে আমার সোশ্যাল মিডিয়ার কাজ শেষ হয়ে যাবে, আমি তোমাকে $2,000 বা $2,500 দিব।
আমার দেশে তো 2,500 মানে 3 লাখ টাকা প্লাস। আমি 4 ঘন্টা ডিউটি করে 3 লাখ টাকা প্লাস যদি ইনকাম করতে পারি, এটা কি সেই আলাদিনের চেরাগের মতো নয়? দেয়ার আর এ লট অফ পিপল ইন আওয়ার কান্ট্রি, দোজ হু আর ডুইং জব ইন অ্যাজ এ রিমোট, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ইন দিস মার্কেট। বাংলাদেশে প্রচুর পরিমাণের মার্কেটার রয়েছে যারা রিমোট জব করছে। তাহলে রিমোট জবটার মূল কথা হলো, আপনি কোনো কোম্পানির কাজ ঘরে বসে ঘন্টা চুক্তি অথবা দিন চুক্তি অথবা মাসিক চুক্তিতে আপনি কাজ করতে পারবেন। এই কাজটার জন্য, এই কাজটা আপনি কিভাবে পাবেন দেখেন, আগে প্রথমে আপনাকে একজন পরিপূর্ণ মার্কেটার হতে হবে, এক্সপেরিয়েন্স পেতে হবে, তারপরে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হবে, তারপরে আপনাকে কি করতে হবে, এই রিমোট জবের সন্ধান করতে হবে। এটা হলো লাস্ট স্টেপ। এই জন্যই বলছি, এছাড়া লিঙ্কডিনে রিমোট জব পাওয়ার A to Z শেখানো হবে। 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করার থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্টও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখানো হবে। এবং রিমোট জব করতে হলে আপনাকে দিতে হবে, সিভি ড্রপ করতে হবে। সেই সিভিটা আপনি কিভাবে তৈরি করবেন এবং অ্যাপ্লাই করবেন তার শতভাগ শেখানো হবে। আপনারা দেখবেন, আমি এই রিমোট জবের ব্যাপারে আপনাদের আপনাদের গ্রুপে যদি আমার মনে থাকে, তাহলে আমি আজকে রাত্রে বা কালকেই আপনাদের গ্রুপে একটা ভিডিও দিয়ে দিব, যেটা আমার স্টুডেন্টদের করিয়েছি, কিভাবে রিমোট জব করতে হয়, কিভাবে সিভি তৈরি করতে হয় এবং কিভাবে চাকরির অ্যাপ্লাই করতে হয়। আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমি প্রথম ক্লাসে এগুলো করব, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যাচ পর্যন্ত আমি বলেছি এগুলো আমি করব। আর আমি এখন বলছি এগুলো আমরা করছি। এটা ম্যাজিক্যাল কোনো ব্যাপার নয়, ইট ইজ আ রিয়ালিটি। ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইট ইজ 100% পসিবল ফর ইউ টু ডু ইট। অনলি ইউ হ্যাভ টু মেক আপ ইউর মাইন্ড টু টু ডু ইট। আপনাকে সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আমার কাছে কি মনে হয়েছিল জানেন, আমি যখন কাজ শুরু করি, যে এই কাজটা আমার কাছে অসম্ভব ছিল, পাহাড় সম বাধা ছিল আমার, আমি কিচ্ছু জানতাম না। রাতের পর রাত, দিনের পর দিন, ছুটির দিনগুলোতে আমি শুধুমাত্র নামাজ ছাড়া এবং খাওয়া ছাড়া আর 4-5 ঘন্টা ঘুম ছাড়া, অর্থাৎ 17-18 ঘন্টা আমি কাজ করছি, একই জিনিস বারবার করছি, ভুলে যাচ্ছি। এখন তো আমি সাপোর্ট দিচ্ছি। আমি যখন শিখেছি তখন তো আমি সাপোর্ট পাইনি। আমার কাছে মনে হয়েছিল, আমার একার কষ্টের জন্য যদি আমার পরিবার সুখে থাকে, তাহলে এই কষ্টটা আমার করা উচিত। সুখের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি পরিশ্রম করেছি, আল্লাহ আমাকে ফল দিয়েছেন। সো আমি আপনাকে বলতে চাই, আপনার একার কষ্টের জন্য যদি আপনার পরিবারের মুখে হাসি ফোটে, সেই কষ্টটা আপনি করবেন। আর আপনাকে ওই পরিমাণ কষ্ট করতে হবে না। আপনি নিয়মিত আমার কোর্স চলাকালীন সময়, আমার ক্লাস বাদে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় ব্যয় করবেন। আফটার 2 মান্থস, 2 মাস পরে আপনি দেখবেন আয় শুরু করে দিয়েছেন। আর যারা বলতেছে ভর্তি হলেই আপনি ইনকাম করতে পারবেন, ভর্তি হলেই আপনি ইনকাম করতে পারবেন, তারা ওই যে টাকা নিয়ে আপনাকে ব্লক মারতেছে। এই যে অনেকে, আপনারা এখানে অনেকে আছেন যা অনেক টাকা ধরা খাইছেন, এটা ওই তাদের দোষ না। কিন্তু পৃথিবীতে এমন কোন বিষয় আছে কি যে আপনি কাজ না জানা ছাড়া কেউ আপনাকে টাকা দেবে? তাহলে আপনি টাকার লোভে কেন? আপনি ইনকামের লোভ, অবশ্যই ইনকামের লোভ দরকার, তার আগে আপনার কাজ শেখা দরকার। কাজটা আপনাকে সেইভাবে শিখতে হবে। তো যারা বলতেছে যে এই আজকের থেকে ইনকাম, কালকের থেকে ইনকাম, 3 দিনে ইনকাম, এই সেই, বা তারাই আপনাদের সাথে প্রতারণা করেছে। এই প্রতারণার শিকারের জন্য শুধু তারা দায়ী নয়, আমরা নিজেরাই দায়ী। আমরা কেন বিশ্বাস করব? আপনি এম এ পাস করেন নাই, আপনি কি, আপনি মেট্রিক পাস করেন নাই, আপনি কি কলেজে যেতে পারবেন? আপনি কলেজ পাস করেন নাই, আপনি কি ইউনিভার্সিটিতে যেতে পারবেন? ইউনিভার্সিটিতে না গেলে, আপনি অনার্স না করলে কি আপনি বিসিএস দিতে পারবেন? জাস্ট লাইক দিস। আপনি কাজই জানেন না। আপনার বিবেককে, আমার বিবেককে একবার নাড়া দিল না।
হাউ ইট ইজ পসিবল? আমি জয়েন করলে আমি ইনকাম শুরু করবো আজকের থেকে, 7 দিনের মধ্যে থেকে? ইজ ইট পসিবল? একটু ভাবুন। এবং আমি যা বলছি রিয়ালিস্টিক, এটাই বাস্তবতা। আর আমি ফ্রি অ্যান্ড স্ট্রেট, অ্যান্ড আই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড উইথ ইউ। আপনাকে নিয়ে আমি সামনে আগাতে চাই, আপনাকে আমরা টিম মেম্বার হিসেবে কাজ করাতে চাই। এরপরে আসুন বায়ার কমিউনিকেশন ইংলিশ, যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করে যে আই নো নাথিং অ্যাবাউট ইংলিশ, আমি ইংরেজির কিচ্ছুই জানি না। আপনার কিচ্ছু জানতে হবে না। এটা নিয়ে আমি আপনাকে ব্যাখ্যা দেওয়ার আগে বলতে চাই, একটা কথা বুঝাতে চাই যে আপনি দেখেন বাংলাদেশ থেকে অনেক মানুষ সৌদি আরব যাচ্ছে না, তারা কি আরবি শিখে যাচ্ছে? নিশ্চয়ই না। ওখানে যে কাজ করতে করতে আপনারা মানে কাজ করতে করতে তাদের আরবি ভাষাটা তারা শিখে নিচ্ছে, কাজের খাতিরে যতটুকু প্রয়োজন তারা শিখে নিচ্ছে। জাস্ট লাইক দিস আই উইল টিচ ইউ। ওইটুকু আমি আপনাকে শেখাবো, ওইটুকু আমি আপনাকে শেখাবো যেটুকুর মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। এখানে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে, কথা বলা শেখাবো এমন না, এমন না। কিন্তু আমি আপনাকে শেখাবো কাজটা কিভাবে করতে হয়। এই জন্যই আমি বলছি যে বায়ার কমিউনিকেশন ইংলিশ বা বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ আমি বলছি যে ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট করতে হয়, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংলিশ। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম, গত 20 বছরের বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে শেখাবো বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ। এখানে আপনারা জেনে খুশি হবেন যে আমি একটা ঘোষণা দিয়েছি, এবং আল্লাহ যদি কবুল করে আমরা ঈদের পরে আমি সারা বাংলাদেশ আমি ফেসবুক লাইভের মাধ্যমে, যারা ইংরেজি জানে তাদের নয়, যারা ইংরেজি জানে না, আমি ফ্রি, সম্পূর্ণ ফ্রি কোর্স করাবো, কোনো টাকা ছাড়া। আমি চাই, আমি যেহেতু শিক্ষক, ও যে বললাম আদর্শিক জায়গা থেকে আমি কষ্টে থেকেছি, অর্থের অভাবে থেকেছি, কিন্তু আমি স্কুলের ছাত্রদের প্রাইভেট পড়াইনি কেন জানেন? আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের পরেও যদি আমার প্রাইভেট পড়াতে হয় তাহলে আমি ক্লাসে তো ফাঁকি দিয়েছি। আমার বিবেক কখনোই নাড়া দেয়নি। আমার পরিবারের সদস্যরা বলতো ইংরেজি টিচারদের তো এরকম অভাব হয় না। আমি বাইরের ছাত্র কিছু পড়াইছি, তাই আল্লাহর রহমতে আমি ভালো ছিলাম, কিন্তু সেটা কি আমার প্রয়োজনটা টাইনে টুইনা মৃত্যু। আল্লাহ আমাকে এখন সচ্ছলতা দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসার জন্য স্বীকার আমি কথাটা বলছি। তো ঠিক আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ফেসবুক লাইভে আমি 3 মাসের একটা করে কোর্স করাবো, বেসিক ইংলিশ প্লাস স্পোকেন ইংলিশ, যেটা সম্পূর্ণ ফ্রি ফর এভরিবডি। যারা আমার পেজটাকে লাইক করবে, মানে ফলো করবে, তারাই আমার ক্লাসে জয়েন করতে পারবে। বিনিময়ে কোনো হিডেন চার্জ নাই, 1 টাকা দিতে হবে না। সপ্তাহে 2টা ক্লাস, 3 মাসের কোর্স। এটা তো গেল সবার জন্য। আর আমার প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য আমরা কি করব, যে আমরা বায়ার কমিউনিকেশন ইংলিশ, ইট ইজ নেসেসারি, ইউ নো, যে প্রত্যেকটা পেশায় কিছু তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ থাকে। জাস্ট সে একজন ডক্টর কিছু ইংরেজি ব্যবহার করে যেগুলো ইঞ্জিনিয়ারের লাগে না। দেখেন ওষুধের নামগুলো কেমন কেমন, এগুলো আমাদের ভাষার ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয় না। আবার দেখেন আহ, যারা বায়োলজিতে পড়েছেন বা সায়েন্সে পড়েছেন, দেখেন কিছু কিছু ইংরেজি আছে যেগুলো কিন্তু ওই শুধু ওই সাবজেক্টের জন্যই। তেমনি প্রত্যেকটা পেশার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে, নিজস্ব কিছু শব্দ ব্যবহার হয়। আমি ঠিক এই ফ্রিল্যান্সিং এ কিছু শব্দ ব্যবহার করে কমিউনিকেশন করা যায়। আমার সুদীর্ঘ 5-6 বছরের এই অভিজ্ঞতা প্লাস আমার ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা, এই দুইটাকে কাজে লাগিয়ে আমি আপনাকে শেখাবো বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ। আমি আপনাকে এই ক্ষেত্রে বলবো না যে ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আপনি ইউ ক্যান ম্যানেজ বায়ার,
হাউ টু ম্যানেজ বায়ার, আমি ততটুকু শেখাবো ইনশাআল্লাহ। এরপরে হলো অপরচুনিটি টু প্র্যাকটিস, যেটা আমি আলোচনার মধ্যে বলে এসেছি যে আপনারা আমাদের এখানে অপরচুনিটি পাবেন কিসের, প্র্যাকটিসের, এবং জব অপরচুনিটি অন কমিশন বেসিস, আমাদের এখানে আপনারা কমিশনের ভিত্তিতে কাজ করতে পারবেন, এবং লোকাল মার্কেটে আপনারা কাজ করতে পারবেন, যেটা আমরা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহার করব। এবং সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলছি এবার, এটা হলো এই যে যেটাকে আমি লাল রং দিয়ে ইয়া করলাম, বিজনেস উইল বি টাট। আপনাকে আমি বিজনেস শেখাবো, আপনি অন্য জনের কাজ করে দেবেন, পাশাপাশি আপনি নিজেও অনলাইনে বিজনেস করতে পারবেন। সেটা কিভাবে? আপনি মার্কেটিং করতেছেন কি একজন বিজনেসম্যানের, সো আপনি বিজনেসম্যান হতে পারবেন উইদাউট ইনভেস্টমেন্ট। 1 টাকাও ইনভেস্ট লাগবে না। আপনি এই মার্কেট থেকে ইনকাম করে এই মার্কেটে ইনভেস্ট করবেন প্রচুর ইনকাম করার জন্য, প্রচুর ইনকাম করার জন্য। এটাতে আপনাদেরকে আমি কি শেখাবো? বিজনেস, কিভাবে আপনি বিজনেস, অনলাইন বিজনেস অথবা ই কমার্স বিজনেস, অর্থাৎ ইন টোটাল এখানে শুধু ফ্রিল্যান্সিং এর বিষয় নয়, আপনি অনলাইন থেকে কি কিভাবে আয় করবেন, অর্থাৎ অনলাইন ইনকামের এ টু জেড আপনাকে শেখানো হবে। আর এরপরে যদি বলি যে আমি এবার একটু আপনাদের কাছে আসি, যে আমরা যেভাবে কাজ করছি, আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং আহ, এই পেশায়ও প্রায় অ্যাবাউট টু 6 ইয়ার্স কাছাকাছি চলে আসছি, না হলেও কাছাকাছি চলে আসছি, এবং 3 বছরেরও বেশি সময় ধরে মেন্টর হিসেবে কাজ করছি। গাইডলাইন দেওয়ার অভিজ্ঞতা কিন্তু 25 বছর আগের থেকেই। এই সেক্টরের সফলতার একটা সিক্রেট আপনাকে বলে দিই, সেটা হলো সঠিক গাইডলাইন লাগবে এবং সাপোর্ট লাগবে। আমি নিজেকে সর্বোচ্চ মানের গাইড মনে করছি না, কিন্তু গাইড দেওয়ার অভ্যাস বা অভিজ্ঞতা আমার 25 বছরের। আর এই সেক্টরেও আমি 5 বছরের বেশি সময় হলো গাইড করছি, মেন্টর হিসেবে তো 3 বছরের বেশি কাজ করছি। আর আমার এখানে সাপোর্ট প্রত্যেকটা ক্লাসের বিপরীতে সাপোর্ট পাবেন। এই যে আপনারা আমার অ্যাডে দেখেছেন যে প্রত্যেক ক্লাসের বিপরীতে সাপোর্ট পাবেন, এবং 24 ঘন্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট আপনি কাজ করার ক্ষেত্রে। এবং বায়ার যখন আপনাকে নক দেবে, বায়ার নক থেকে শুরু করে বায়ারের কাছ থেকে কাজ কিভাবে নিতে হয় সেটার অভিজ্ঞতা, এবং কাজ কিভাবে করতে হয়। আপনি প্রথম অবস্থায় অনেক কিছুই পারেন, কিন্তু কাজ করতে গেলে আপনি গোলায় ফেলবেন। সেই কাজগুলো আমার টিম আপনাকে নিয়ে করে করে এবং কিভাবে জমা দিতে হবে, কিভাবে টাকা নিতে হবে, সব, অর্থাৎ পরিপূর্ণ একজন মানে ফ্রিল্যান্সার না হওয়া পর্যন্ত, সেটা কেউ 2 মাসে, কেউ 3 মাসে, কেউ 4 মাসে, আমি হয়েছি 1 বছর 3 মাসে। আমি প্রথম 1 বছর 3 মাস পর্যন্ত 1 টাকাও আমি আয় করতে পারিনি, বাট লেগেছিলাম, লেগেছিলাম। আল্লাহ তাই এখানে এনেছেন। ওই যে আমি বলেছি, ইউ হ্যাভ টু ডু 3 ওয়ার্কস। 1, আল্লাহর উপর পরিপূর্ণভাবে আপনার আস্থা রাখতে হবে যে রিজিকের মালিক আল্লাহ। দ্বিতীয় হলো যে আপনাকে পরিশ্রম করতে হবে। আর তৃতীয় হলো ধৈর্য। আপনি ধৈর্যচ্যুত হবেন, এখানে আপনি সফল হবেন না। আপনি পরিশ্রম করবেন না, আপনি এখানে সফল হবেন না। আপনি আল্লাহর উপর নির্ভর করবেন না, আপনি রিজিক পাবেন না। আমি এটা এরকম বিশ্বাস করেই আল্লাহ তাআলা, আমি একেবারে না জানা মানুষ, একেবারে কিচ্ছু না বোঝাবো মানুষ, এই যে আমি তো আপনাকে ওপেন বলেছি, এবং আমি এটা চ্যালেঞ্জ করছি, আপনি আমার ক্লাসেই 80%-এর কাছাকাছি আপনার স্কিল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি একবার ভিডিও দেখবেন, ভিডিও পাঠাবো, ওই ভিডিওটা আবার ওই ক্লাসের উপর আবার আরেকটা সাপোর্ট ক্লাস হবে, আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। তারপরে আপনি যখন আবার বাসায় 1 ঘন্টা, ওই যে বললাম 1 ঘন্টা কাজ করবেন, আবার 1 ঘন্টা যখন প্র্যাকটিস করবেন, ইট উইল বি
100% কমপ্লিটেড। এটা শুধু আমার কথা নয়, আই উইল প্রুভ ইউ উইথিন 3 ক্লাস। যদি আমার কথা মিল পান, যারা ভর্তি হননি, অ্যাডমিশন নেননি, তারা তারপরে আপনারা অ্যাডমিশন নেবেন। তবে আমার অনুরোধ, আপনারা আমাদের এই 3টা ক্লাস, 3টা মেইন ক্লাস, 3টা সাপোর্ট ক্লাস, এটা করে যান। 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, বা 5 বছর পরে হোক, আপনি ফ্রিল্যান্সিং আসবেনই আসবেন। কারণ ফ্রিল্যান্সিং এমন একটা জায়গায় যাচ্ছে, বর্তমানেও বাংলাদেশের দ্বিতীয় রেমিটেন্স খাত হলো এই আইসিটি খাত, যেখান থেকে ফ্রিল্যান্সারদের ভূমিকা মানে অনেক পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তো যাই হোক, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে। আমি প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এবং আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এবার আপনাদের প্রশ্ন